তো কি অবস্থা আপনার? আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমাদের নেহা আপুকে নিয়ে এবং তার জামাইকে নিয়ে। মানে আজকে আমরা যাকে রোস্ট করবো সে মেয়েটা এত ন্যাকামি করে ভাই, এক পর্যায়ে আমার মাথা গরম হয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে সাজেক যাব কিন্তু বলাই হইতেছিল আর যাওয়া হইতেছিল না। তারপর হঠাৎ করে একদিন হুটহাট করে ডিসিশন নিয়ে নিলাম। আর তাহলে আমাদের আজকে রোস্টের লোকটি হুটহাট করে ডিসিশন নিয়ে সাজেক যাচ্ছে। তো দেখি তারা সাজেক যেতে যেতে কি সব মাথার চুরি করে। থেকে 10 মিনিট আগে যাওয়ার জন্য, আর না হয় কি হবে, না হয় আমাদের মতো তোমাদেরকে অনেক অনেক সময় অপেক্ষা করতে হবে। তো তার সবকিছু তো বুঝলাম ভাই, কিন্তু ভাই এটা কি? না হয় আমাদের মতো তোমাদেরও এভাবে অপেক্ষা করা লাগবে। শালার ফুতের ন্যাকামোরও একটা লিমিট থাকে। এই মেয়েটা তো দেখতেছি লিমিট ছাড়া ন্যাকামি করে। আগে আগে দেখি কি হয়। আর যদি তোমাকে আগামতা কি ভাষা ব্যবহার করতেছো এগুলা? শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? এগুলার মানে কি? তখন শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না, এগুলোর মানে কি? আসলে বিষয়টা হচ্ছে ওনার জামাই ওনাকে বলতে চাইতেছে যে যদি ওনার হাগামোতা দরকার হয় তাহলে ওনার মুখের উপরে হেগে দিতে। এটা হচ্ছে শুদ্ধতা এবং ভদ্রতা। যিনি আমাদের ন্যাকামো আপু এটা ওনার জামাইকে বুঝাইতে চাইতেছে। ঠিক আছে আপু, আমরা বুঝছি। আমাদের হাগামোতার দরকার হলে আমরা আপনার কাছে এসে শুদ্ধতা শিখবো, আপনার মুখের উপরে হেগে। এই জায়গায় নেহা বমি টমি করে দেখি আমি আচার টাচার লয়ে লইতাছি। বমি টমি আবার কি? শুদ্ধ ভাষায় কইতে পারো না? এটার আবার শুদ্ধ ভাষায় কেমনে কমু? বমিরে তো বমি কয়। কও যে নেহা বাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, তার জন্য কিছু খাবার টাবার নিয়ে নিতেছি। তো তোমার আরেকটা কাজ করো ভাই, তুমি নেহার আছে না একটা পিটার আছে না, পিটার নিয়ে তাকে একটা পিটার চুষাও। কারণ নেহা তো দেখতে আছি ছোট বাচ্চা থেকেও ছোট বাচ্চা। ওই খাঙ্কি মাগি রে ঘাওড়ানোর সময় কি এরম করে নাকি ওই সময় ঠিকঠাক মানুষের মতোই কথা বলে? আমি বুঝি না ছোট্ট বাচ্চারা তুমি ঘাওড়া কেমনে, কি নির্মম ভাবে তুমি ঘাওড়া, আমি তো ওইটা ইমাজিন করতে পারতাছি না। এইখানে সবাই নামতে দেয় না, আমার মতো পুরুষ মানুষ যারা আছে তা করে শুধু নামতে দেয়। কও যে তোমার মতো যারা বিড়ি খায় তা করেই খালি নামতে দেয়। তো বিড়ি খাইলে কি হয়েছে ভাই? তোর মতো বোকাচোদা থেকে হাজার গুণে ভালো আছো। অন্তত তোর মতো এরকম বোকাচোদার মতো ন্যাকামো চোদায় না। আসলে অনেককে ন্যাকামো করলে ভালো লাগে। আসলে তুই দেখতে কিরকম একটু দেখতে মন চাইতেছে, একটু আবার ন্যাকামো করতেছিস তো হয়তো বা তুই অনেক সুন্দর হবি। সামনে দেখি তুই কি একটা দেখতে পারলাম, একটা মাটির টাল, অনেক বড় একটা মাটির টাল। এটারে মাটির টাল কয় না, এটারে বলে মাটির স্তূপ। ওই যাই হোক মাটির স্তূপ আর টাল। এদের ব্লগ দেখে আমার মনে হচ্ছে যে ভাই আমি এখানে ব্লগ দেখতে আসি, এখানে ন্যাকামি চোদন এবং কি আমি পড়ালেখা করতে আসছি। যেহেতু ভাই তোরা একজন আরেকজনকে এভাবে বুঝাইতেছ, তাহলে ব্লগিং চোদানোর কাম কি? ঘরে বসে তো এগুলো করতে পারস, একজন আরেকজনকে বুঝাবি এটা মাটির স্তূপ, নাহলে এটা মাটির খাল, নাহলে এটা মাটির বাল। এগুলো ব্লগের ভিতরে আসি আমাদেরকে দেখাই কেন আমাদের মাথা জি দূরাইতেছস। তোর বোন ন্যাকামি দেখে তো আমি পারতেছি না আমার ছিঁড়া স্যান্ডেল দিয়ে ইচ্ছা মতো তোর বোরে পিটাই। না তাইলে মনে করো সারা রাতি বমি করে। বমি করছিলাম আমি, মাথা ঘুরাইছিল খালি। বমি আইছিল, তুমি বমি করছো সারা রাতি। ও ভাই এই মুটির বাচ্চাটা এতক্ষণ এই ধরনের ন্যাকামো করতেছে। আমি তো আসলে মানে কি বলবো, বিশ্বাসই করতে পারতেছি না ভাই। আজকাল এরকম হাতি টাইপের মুটিরাও এভাবে করে ন্যাকামো করে। আসলে ন্যাকামোর ধরন দেখে আমি বুঝছি এই গোলু মলু এলিফেন্ট একটাই হবে। দেখতেছি সেটাই। বোন আগে তুই জিম টিম যা, এলিফেন্ট থেকে মানুষ হ, তারপরে তুই এসব ন্যাকামো করিস। আর আমরা চলে গেলাম আমাদের কটেজের দিকে। এই গাইজ, এই 4টা কুটিরের মধ্যে সবচেয়ে বড় কুটির হচ্ছে এটা, ঠিক আছে? এই কটেজটা যেহেতু বলতেছি এই কটেজটা সব থেকে বড়, তার মানে এই কটেজটা তুই নিছস। কারণ ব্লগিং এ ভাবছুদান লাগবো না তোর ন্যাকামো মার্কা বউটাকে নিয়ে চৌধুরী ভাই। তো আমরা যেটা নিছি এটা হইতাছে সবচেয়ে বড় কটেজ, তারাশা কটেজ। হ্যাঁ আমরা জানি তুই জানি এটাই বল। বোকাচোদা কোথাকার। তরকারিটা আছে না, এটা আমি খামো না। এটা আবার মানুষ খায় নাকি? তো এটা নাকি বাঁশকরল আর নেহা যেহেতু আগে ভিডিও দেখছে, তো এটা নাকি ওর পছন্দের খাবার, এটা নাকি ওর ফেভারিট। তো এটার লেগে ও সর্বপ্রথম এটাই ট্রাই করতেছে। ভাই আসলে তুই আমাকে বল কেন করবে না ভাই? বাঁশকরল কেন করবে না ওরা পছন্দ? ওরা তো প্রতিনিয়ত মানুষকে বাঁশ দিতে পছন্দ করে। সরি মানুষ না, ছেলেদেরকে স্পেশালি ভাবে বয়ফ্রেন্ড এবং জামাই পেলে তো হইছে। এরকম ন্যাকামো চোদাই সুন্দর করে সারাদিন একটা বাঁশ ভরে দিবে ভাই। ওরা তো বাঁশকে প্রতিনিয়ত ভালোবাসে, তাই বাঁশকরল কেন খাবে না? অবশ্যই উনি খাবে। পরে তোর পিছন দিয়ে ভরতে হবে না ওইটা। মরিচটা প্রচুর পরিমাণে জাল ছিল যা বলার বাহিরে। আর এগুলা সবগুলা যে খাবারগুলা খাইতেছে এগুলো হলো ঝুম চাষের খাবার, মানে পাহাড়ের মধ্যে যে চাষগুলা করা হয় তাকে ঝুম চাষ বলে। ঠিক আছে ভাই, পাহাড়িরা ঝুম চাষের মাধ্যমে মরিচ চাষ করে। ঠিক আছে ভাই, এটা তুই খা সুন্দর ভাবে। কিন্তু ভাই পাহাড়িরা কিন্তু এত ভালো না ভাই। ওরা ঝুম চাষের পাশাপাশি অন্য কিছু কিন্তু চাষ করে। আবার ভুলে ভালো ওইটা খাস না ভাই। যদি একবার খাস আর একটু ভাই তো পারলে তোর বড়ও খাওয়াই দিস, তাহলে তোর বোর সব ন্যাকামি বের হয়ে যাবে। আর গাইস তোমরা কমেন্টে বলো ওই চাষটা কি, যেটা ঝুম চাষের থেকেও পাহাড়িরা বেশি করে থাকে। আমাদের জন্য নিয়ে আসে চা, আর চার প্রশংসাটা না করলেই নয়, চাটা খুব ভালো ছিল। তারপর আমি চা খাওয়ার পর আমি এই রেস্টুরেন্টের লোকটারে জিজ্ঞাসা করতেছিলাম, আচ্ছা এই চা কি অরিজিনাল
অরিজিনাল চাপাতি দিয়ে বানানো, তারপর উনি বলতেছিল যে হ্যাঁ অরিজিনাল চাপাতি দিয়ে বানানো। তো এই আসলে তুই মা যাচ্ছ, তোর মাথায় কোনো প্রবলেম আছে কিনা ভাই? মানে চাপাতি অরিজিনাল ডুবলি মানে বুঝলাম না, ডুবলি আবার চাপাতি হয় না? বোকা চোদা হ্যাঁ, চাপাতির কি অবৈধ সন্তান আছে যে ওরা ডুপ্লিকেট আর তুই যেটা খাইতেছ ওইটা অরিজিনাল? মানে যা তা একটা অবস্থা। চাপাতি তো এখান থেকে নিয়ে গিয়ে কোম্পানিরা এগুলা সাইজ ম্যাচ করে ময়লা আবর্জনা আগাছা থাকলে এগুলা ক্লিন আপ করে একটা স্বচ্ছ চাপাতি তৈরি করে। জিনিস তো এই জায়গায় অদ্ভুত জিনিসটা হইতাছে, এই জিনিসটা কি আমি তোমাদেরকে বলি। তো এটা হইতাছে আমরা যারা বিড়ি সিগারেট খাই, তো ওইটা হইতাছে পাহাড়ি মানুষের একটা বিড়ি সিগারেট বলতে পারো। এটা হইতাছে রে কোন বোকা চোদা গেছে পাহাড় অঞ্চলে? তুই তো দেখি বোকা চোদারও প্রো ম্যাক্স ভাই। এটা কি বিড়ি সিগারেট নাকি তোর বাপ আগিলা জমানে ফুকতো দেন ওই গাজা? আর এটা গাজা না, এটা গাজার বাপ খাঙ্কির পোলা। তোর বর মতো তুমি মনে নেকা চোদা হ্যাঁ, ন্যাকামি করে দিন যাবে না ভাই, এগুলো একটু শিখি। এগুলো বোকা চোদার বাচ্চা, এরা বাল ফালাইতে এইসব জায়গায় যায়। একটা রোমান্টিক গান নামো, রোমান্টিক গান বানে হ্যাঁ একটা, হ্যাঁ সারা জাহাঁ হ্যায় হর জর্রে জর্রে। পুরো গানের ভিতরে তো আমি এই সাউন্ডটা ছাড়া অন্য কিছু শুনতেছি না এখানে। ভাই তুই গান ফাইলি কই থেকে? আর আমার লাইফে আমি অনেক গান শুনছি এরকম বোকা চোদা থার্ড ক্লাস মার্কা গান। আমি হয়তো বা গরুর গলায় শুনবো না, গরু হাম্বা বলে যেন ওইটা ঠিক আছে তোর গান থেকে। আপনার কাছে কি মনে হয়? যদি মনে হয় আপনার কাছে এর গলা গরুর চাইতো থার্ড ক্লাস মার্কা, তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা ব্ল্যাক সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো ভাই বাদা আজকে ভিডিও পর্যন্ত। এরা তো মাছুদগিরি করবে, আমার তো হাসবে, তো হাসতে থাকো, ভালো থাকো, দেখা হবে নতুন এক দিগন্তে।